আজকে শেয়ার করব বিফ সিজলিংয়ের সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বিফ সিজলিং করার জন্য এখানে আমি 500 গ্রামের চেয়ে একটু বেশি গরু মাংস নিয়েছি। চাইলে এটা খাসির মাংস দিয়েও করা যেতে পারে। তো এখন আমি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিব, মানে একটু লম্বাটে করে কেটে নিব। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে চিকন চিকন করে সিজলিংয়ের জন্য মানে মাংসগুলো কেটে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং আমার চ্যানেলের সহজ সহজ নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এই তো কথা বলতে বলতে আমি মানে গরু মাংসগুলো চিকন করে কেটে নিয়েছি। এরপরে আমি খুব ভালো করে মানে ধুয়ে একটি ঝাড়জিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে নিয়ে ম্যারিনেট করছি। এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে এটা সেদ্ধ হওয়ার জন্য আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি। যেহেতু মাংসটা চিকন করে কেটেছি, এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। এরপরে আমি চুলায় মানে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। তো এর মধ্যে আমি একবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো আমার মানে বিফটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি। এখন আমি একটি হাঁড়িতে 2 টেবিল চামচ তেলের মধ্যে এখানে 1 টেবিল চামচ রসুন এবং আদা কুচি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপরে এখানে হাফ কাপ পেঁয়াজের পাপড়ি আর হচ্ছে 2 ধরনের ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু চিকন করে। আর পেঁয়াজের পাপড়িটা আমি মানে আদা রসুনের সঙ্গে একটু ভেজে নিব। তো পেঁয়াজের পাপড়িটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে। ওই পর্যায়ে আমি 2 রকমের যে চিকন চিকন করে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার জাল অবশ্যই হাই হিটে রাখতে হবে। আর ক্যাপসিকামগুলো হাই হিটেই আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। এই তো ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই যে আগে থেকে যে মানে রান্না করে রেখেছি গরু মাংসটা, সেটা সবটুকু ঢেলে দিচ্ছি। এখন আমি হাই হিটে 3-4 মিনিটের মতো ভেজে নিব সবজির সঙ্গে মাংসটাকে। এরপরে আমি বাকি প্রসেসিংগুলো করে নিব। ক্যাপসিকামের সঙ্গে আমি মাংসগুলো 3-4 মিনিট মানে হাই হিটে ভেজে নিয়েছি। এখন আমি একটা সস তৈরি করব। এখানে 3 টেবিল চামচ মানে টমেটো ক্যাচাপ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মানে চিলি সস আর 1.5 টেবিল চামচ ডার্ক সয়া সস। আর ওয়েস্টার্ন সস আমার হাতের কাছে ছিল না, অবশ্যই ওয়েস্টার্ন সসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সিজলিং থেকে খুব ভালো একটা মানে ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমি সসগুলো ঢেলে দিয়ে হাই হিটে 2-3 মিনিটের মতো আবারও ভেজে নিব। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে সেই মিশ্রণটুকু দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নামিয়ে ফেলবো। এরপর আমি বাকি প্রসেসিংটা করে নিব। তো এখানে একটি ফ্রাই প্যান আমি আগে থেকেই প্রচুর গরম করে নিয়েছি। এরপরে এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন যে আমি মানে ফ্রাই প্যানটা কতটা উত্তপ্ত করে গরম করে নিয়েছি। অবশ্যই এটা উত্তপ্ত করে গরম করে নিতে হবে, কারণ এই সিজলিংটা করতে মানে কড়াইটা অনেক বেশি গরম করে নিতে হয়, তাহলে কিন্তু সিজলিংটার থেকে সুন্দর একটি ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর এটাই হচ্ছে বিফ সিজলিংয়ের মানে লাস্ট এবং প্রথম মানে প্রসেসিং। এটার জন্যই কিন্তু এই সিজলিংটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি 2-3 মিনিটের মতো এরকম হাই হিটেই চুলার উপর রেখে সিজলিংটা গরম গরম সার্ভ করে নেব। এটা রুটি পরোটা যার সাথে সার্ভ করেন না কেন অনেক বেশি জমবে, আমার কাছে খেতে তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এরপর আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো দেখা সৌন্দর্যের জন্য আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।